Viveka Learning Extra. If you need teacher, without wasting your time, immediately contact with us. We provide Kolkata's best teachers for any subject and extra curriculum. আজকে আমরা শুরু করব ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন কি? আমার যদি y = fx একটা ফাংশন দেওয়া থাকে, মানে ধরো xy অ্যাক্সিসের মধ্যে এটা একটা ফাংশন y = fx, এর যদি ছোট্ট একটুকু দূরত্ব আমাদের দেওয়া থাকে, সেই জিনিসটার পুরোটার দৈর্ঘ্য বের করার ফর্মুলাটাই হচ্ছে ইন্টিগ্রেশন। তার মানে আমার এই চিহ্ন দিয়ে ডিনোট করা হয় ইন্টিগ্রেশনটিকে y dx, x এর রেসপেক্টে এটাকে ইন্টিগ্রেশন করা হচ্ছে, মানে আমার ফাংশনের রেসপেক্টে, সেই জন্য dx লেখা হচ্ছে। এরকমভাবে লেখা হয়, এটাকে বলা হয় ইন্টিগ্রেশন। এবারে এই জিনিসটার মাধ্যমে আমরা কি করব, তাহলে এই লেন্থটাকে বের করতে পারি, তার মানে দৈর্ঘ্য বের করা হয়। এটি দু ধরনের হয়। এক নম্বর হচ্ছে অনির্দিষ্ট, আর দু নম্বর হচ্ছে ইনডেফিনাইট। আর নির্দিষ্ট বা ডেফিনাইট। তো ইনডেফিনাইট মানে কি, আমার এটা যদি অনেক বড় কোনো জিনিস হয়, তার জন্য যে কোনো বড় ভ্যালুর জন্য, বা তার যদি আমি কোনো একটা সীমানা না থাকে, সেই জন্য ইনডেফিনাইট ইউজ করা হয়। আর যদি আমাদের একটা পার্টিকুলার ভ্যালু, যে এই রেঞ্জটার মধ্যে আমাকে বের করতে হবে, এরকম কিছু দেওয়া হয়, তখন সেখানে আমরা ডেফিনাইটটা ইউজ করব। ঠিক আছে, এবার এই অনির্দিষ্টের কতগুলি ফর্মুলা আছে। কীরকম? যদি আমার fx = x⁴m কোনো একটা অ্যালজেব্রিক ফাংশন থাকে, ঠিক আছে, তার পাওয়ারে m, দেন x⁴m dx ইন্টিগ্রেশন = x⁴m+1/m+1 c, যেখানে c হচ্ছে আইডিয়াল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো আমার x⁴m+1/m+1, যেখানে mটা কি, কোনো একটা রিয়েল নাম্বার, যে কোনো পজিটিভ রিয়েল নাম্বার বা নেগেটিভ রিয়েল নাম্বার, সব কিছুর জন্য এটাই পসিবল। তেমন আমরা একটা এক্সাম্পল লিখে দেখব, ইন্টিগ্রেশন x⁵ dx। এটা কি হবে তাহলে? আমার m = 5 আছে, ইন্টিগ্রেশন করলে এটা 5+1, আর নিচেও 5+1, তাহলে +c। তার মানে এটা কি হচ্ছে, x⁶/6 c। এরকমভাবে আমাদের যে কোনো জিনিসের ইন্টিগ্রেশনগুলো করতে পারবো, কোনো একটা অ্যালজেব্রিক ফাংশন যদি দেওয়া হয় তাহলে। ঠিক আছে, নেক্সট fx = যদি আমার e⁴x থাকে। e⁴x এমন একটা ফাংশন, এক্সপোনেনশিয়াল ফাংশন বলা হয় এটাকে। এই ফাংশনটার কি বৈশিষ্ট্য, এটার যদি ডেরিভেটিভ করা হয় বা ইন্টিগ্রেশন করা হয়, যাই করা হোক না কেন, আলটিমেটলি এটার ভ্যালু একই থেকে যায়। তাহলে e⁴x এর আমি ইন্টিগ্রেশন করলে e⁴xই পাবো। এবার আমি যদি ইন্টিগ্রেশন করি e⁴mx এর, তাহলে কি হবে, e⁴mx/m+c। e⁴mx এর ইন্টিগ্রেশনে e⁴mxটা সেমই থেকে যাবে, শুধু চেঞ্জ হবে কোথায়, এই পাওয়ারটায়। e⁴mx, যেখানে mটা হচ্ছে যে কোনো রিয়েল নাম্বার, তাহলে তার জন্য e⁴mx/m+c হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একটা এক্সাম্পল দেখে নেব। যদি ধরো e⁴7x আছে, তাহলে এটা কি হবে, e⁴7x/7+c, এরকমভাবে হয়ে যাবে। নেক্সট ফর্মুলা, এটা ছিল ফর্মুলা নাম্বার 1, এটা ফর্মুলা b লিখলাম, এটা ফর্মুলা c। নেক্সট কি ফর্মুলা, আমি যদি করি a⁴mx, যেখানে a আর m দুটোই কি রিয়েল নাম্বার, তাহলে কি হবে, a⁴mx এর ইন্টিগ্রেশনের ক্ষেত্রে a⁴mxটা a⁴mxই থাকে, আর নিচে কি হয়ে যায়, m log e বেস a। ঠিক আছে, কারণ কি, এটা একটা a⁴m এর পাওয়ারে অ্যালজেব্রিক ফাংশন আছে, তাহলে আমার এই জিনিসটাকে একটা নর্মাল ফাংশনে ট্রান্সফার করতে হবে, না হলে তো আমি করতে পারবো না। তো তার জন্য আমার বের করতে হয় লগ দিয়ে ভ্যালু বের করে। ঠিক আছে, তো সেই জন্য আমরা এরকমভাবে করব। তাহলে একটা এক্সাম্পল কি, যদি আমাকে দেয় 2⁴x এরকম, তাহলে আমি কি করব, এটার অ্যান্সার হবে 2⁴x/4 log e বেস 2। আচ্ছা, প্লাস সিটা থাকবে। প্লাস সিটা যে কোনো অনির্দিষ্ট সমাকলের জন্য সব সময় প্রযোজ্য। ঠিক আছে,
এবার আমাদের জেনারেল নর্মাল ফাংশন যেসব আমরা সাইন এক্স কস এক্স সম্পর্কে জানি সেইগুলোর দিকে যাব, ট্রিগনোমেট্রিক্যাল ফাংশন। তাহলে সাইন এক্সের ইন্টিগ্রেশন কী হবে? আমরা আগে ডেরিভেটিভের সময় দেখেছিলাম যে সাইন এক্সের ডেরিভেটিভ হলে কস এক্স হতো, কস এক্সের ডেরিভেটিভ হতে গেলে মাইনাস সাইন এক্স হতো। তো এখানে তার উল্টোটা হয়, সাইন এক্সের যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এটা মাইনাস কস এক্স হয় প্লাস সি, আর যদি আমি কস এক্সের ইন্টিগ্রেশন করি তাহলে সেটা শুধু সাইন এক্স হয়। তাহলে এটার এক্সাম্পল স্বরূপ আমি দেখাই, যদি ইন্টিগ্রেশন অফ সাইন 2x যদি দিতে বলে তাহলে আমার কি হবে? মাইনাস কস 2x বাই 2 প্লাস সি। ঠিক আছে, এরকমভাবে যদি আমাদের কস দিয়ে দেয় তাহলে কস দিতে গেলেও আমাদের সাইনটা ওইরকমভাবেই আমরা বের করে নিতে পারবো। সেরকম আরও কিছু ফর্মুলা, ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ডিএক্স হয় ট্যান এক্স প্লাস সি, কারণ আমাদের ট্যান এক্সের ডেরিভেটিভ করলে সেক স্কোয়ার হতো, তাহলে সেক স্কোয়ারের ইন্টিগ্রেশন করলে ট্যান এক্স হবে। আমি বলে রাখি যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে ডেরিভেটিভের উল্টো। ঠিক আছে, ডেরিভেটিভ আমরা যা করতাম তার উল্টো ঘটনাই এখানে আমরা করতাম, ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা ডেরিভেটিভের উল্টো জিনিসটাই করে থাকি। ঠিক আছে, নেক্সট ধরো ইন্টিগ্রেশন কসেক স্কোয়ার ডিএক্স যদি কসেক স্কোয়ার এক্স ডিএক্স যদি করি, কোসেক স্কোয়ার কার ইন্টিগ্রেশন করলে, কার ডেরিভেটিভ করলো? তো কটের, তাহলে এটা হবে কি মাইনাস কট এক্স ডিএক্স, কট এক্স প্লাস সি। মাইনাস কট এক্স কেন? আমাদের যখন করেছিলে কটের ডেরিভেটিভ তখন দেখেছিলে মাইনাস কোসেক স্কোয়ার এক্স আসতো, তাহলে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে এই মাইনাসটা তো উড়ে যেতে পারে না, ওই জন্য ওটা মাইনাস চলে আসে। ঠিক আছে, সিমিলারলি আমার ইন্টিগ্রেশন সেক এক্স ট্যান এক্স ডিএক্স, এটা করলে কি হবে বলো? সেক এক্স প্লাস সি। ঠিক আছে, সেক এক্স ট্যান এক্স, সেক এক্সের আমরা যদি ডেরিভেটিভ করি তাহলে সেক এক্স ট্যান এক্স আসে, তাই জন্য ওটার আমরা যদি ইন্টিগ্রেশন করতে যাই তাহলে সেক এক্স প্লাস সি আসবে। ঠিক আছে, আচ্ছা পরের জিনিসে যাই। পরের জিনিস কি, কয়েকটা অঙ্কের মাধ্যমে আমি দেখাবো যে কীরকমভাবে ইন্টিগ্রেশনের সলভগুলো হয়। ধরো তোমাকে দিল কস স্কোয়ার 2x ডিএক্স, এটা এবারে আমরা যা জানি সেটা কস 2x এর ইন্টিগ্রেশন করতে পারবো, সাইন 2x এর পারবো, কিন্তু কস স্কোয়ারের ফর্মুলা তো আমরা জানি না। এবারে তোমরা একটা ফর্মুলা পড়েছো যে 1 প্লাস কস 2 থিটা ইজ ইকাল টু 2 কস স্কোয়ার থিটা, সেই ফর্মুলাটাকে আমরা এখানে কাজে লাগাবো, কিন্তু এখানে একটা 2 আছে, তাই আমরা কি করব? হাফ দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে? থিটা হচ্ছে আমার 2xটা, তাহলে আমি কি লিখতে পারি? হাফ ইন্টিগ্রেশন 1 প্লাস কস অফ 4x ডিএক্স। কারণ কি, এই ফর্মুলাটাতে যদি আমি এটাকে এটার সাথে কম্পেয়ার করি, আমার থিটা মানে 2x, এখানে যদি 2x বসাই এটা 1 প্লাস কস 4x হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন করলে আমি কি পাবো? হাফ 1 এর ইন্টিগ্রেশন কি হবে? x, কসের ইন্টিগ্রেশন কি হবে? সাইন, আর 4x হলে 4x বাই 4 হয়ে যায়, তাহলে এই জিনিসটাই থাকলো প্লাস সি। এটা হলো আমার ইন্টিগ্রেশনের জিনিসপত্র, বুঝলে জিনিসটা? সেকেন্ড অঙ্কতে আমি যাই। যদি আমাকে ধরো বলে যে ইন্টিগ্রেশন এক্স মাইনাস 2 হোল কিউব বাই এক্স স্কোয়ার ডিএক্স, এটার ইন্টিগ্রেশন করতে, তাহলে কি করে করব? আমাদের কিউব আছে, তার মানে এটাকে আমার কি ভেঙে নিতে হবে প্রথমে। কীরকমভাবে ভাঙবো? ধরো এটা এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, ওই ফর্মুলায় ভেঙে নেব। তাহলে কি আসছে? এক্স কিউব মাইনাস 3 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 2 প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 2 স্কোয়ার মাইনাস 2 কিউব বাই এক্স স্কোয়ার ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন অফ এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 12x মাইনাস 8 বাই এক্স স্কোয়ার ডিএক্স। এবার এক্স স্কোয়ার দিয়ে আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে কি আসছে? এক্স মাইনাস 6 প্লাস 12 বাই এক্স মাইনাস 8 বাই এক্স স্কোয়ার তার ডিএক্স। এক্সের ইন্টিগ্রেশন কি হয়? এক্স স্কোয়ার বাই 2, 6 তার পাশে কিছু নেই, তাহলে এটার ইন্টিগ্রেশন করে কি হবে? 6x। 1 বাই এক্সের ইন্টিগ্রেশন হয় লগ এক্স, ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স ইজ ইকাল টু লগ এক্স। তাহলে আমার 12 বাই এক্সের ইন্টিগ্রেশন কী করলে কী হবে? 12 লগ এক্স হবে।
-8/x², মানে এখানে দেখো x⁻², তাহলে ইন্টিগ্রেশন করলে কি হবে আমার, যদি dx ইন্টিগ্রেশন করি x⁻² +1 বাই -2 +1, তার মানে এটা কি হচ্ছে আমার, এটা +c ইজিক্যাল টু আমি লিখতে পারি যে -1/x, এটা লিখতে পারি। তাহলে এটা হয়ে যাচ্ছে 8/x + c। তাহলে টোটাল আমার অ্যান্সারটা এরকম দাঁড়াচ্ছে। পরবর্তী অঙ্কে আমি যাই। যদি আমি ধরো বের করি ইন্টিগ্রেশন অফ sin³ x dx, তাহলে এটা কি করে করব? sin³ জন্য আমাদের একটা ফর্মুলা তোমরা পড়েছিলে, sin 3x = 3 sin x - 4 sin³ x। ঠিক আছে, এখানে দেখো sin³ x = যদি আমি বের করতে চাই, sin³ x = কি হবে, 3 sin x - sin 3x বাই 4। তাহলে এটাকে আমি যদি এখানে পুট করি তাহলে কি হচ্ছে, 1/4 বাইরে চলে যাচ্ছে আর ভেতরে কি থাকছে, 3 sin x - sin 3x তার dx। তাহলে sin x এর ইন্টিগ্রেশন কি হয়, cos x - cos x, তাহলে এটা হয়ে যাবে কি -3 cos x। sin 3x এর কী হবে, তাহলে -cos x হয়, তো মাইনাসে মাইনাসে এটা আলটিমেটলি প্লাস হয়ে গেল cos 3x বাই 3। কেন বাই 3, কারণ এখানে একটা 3 আছে, আর +c কারণ ইন্টিগ্রেশন করলে সবসময় একটা কনস্ট্যান্ট পাওয়া যায়। আচ্ছা, প্রতি লাইনে এটা আমার বলা হয়নি যে প্রতি লাইনে c = IICটা লিখতে হবে, কারণ IIC মানে কি, আইডিয়াল ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার একটা অঙ্ক দেখায়, ইন্টিগ্রেশন অফ যদি করতে বলে dx বাই 1 + sin x। সিমিলারলি যদি 1 - sin x হয় তাহলেও এই ফর্মুলা দিয়েই তোমরা করতে পারবে। কীরকম জিনিসটা হবে, ধরো 1 + sin x আছে, তোমরা র্যাশনালাইজ করেছিলে, র্যাশনালাইজ করে এটাকে প্রথমে কি হবে, 1 - sin x দিয়ে গুণ করে নিতে হবে। তাহলে 1 - sin x দিয়ে যদি গুণ করি ওপর নিচে, এটা এরকম হয়ে যাবে 1 + sin x × 1 - sin x তার dx। তার মানে এটা কি হচ্ছে, 1 - sin x বাই এটা a + b × a - b, তাহলে a² - b² এর ফর্মুলা, দ্যাট ইজ 1 - sin² x। এবারে 1 - sin² x মানে কি বলো, cos² x, সরি sin x বাই cos² x dx, আমি ভুল করে ওপরে লিখে ফেলছিলাম, সরি। এখানে দেখো তাহলে এটা আসলো, তার মানে এটা কি হচ্ছে 1/cos² x মাইনাস sin x বাই cos² x তার dx। আমি এখানেই বাকিটা করছি। 1/cos² মানে কি, sec² x, আর আমার sin x বাই cos x মানে কি, sin x বাই cos মানে আমার tan x, আর 1/cos x একটা, তার জন্য sec x, তাহলে এটা আসছে। এবার দেখো তোমাদেরকে বলেছি sec² x এর ইন্টিগ্রেশন করলে হয় tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন করলে হয় sec x। তাহলে এটা কি আসলো, tan x - sec x + c।